আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন শীতের আগাম কি সবজি চাষ করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন বাণিজ্যিকভাবে শীতের আগাম সবজি চাষ করে অনেক বেকার যুবক যুবতী নিজেদের কর্মসংস্থান তৈরি করেছেন এবং সফল হচ্ছেন। তাই চলুন দেখি বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করে কিভাবে সফল হওয়া যায়। শীতের আগাম সবজি হিসেবে প্রথমে বেছে নিতে পারেন লাউ চাষ। সবজির জগতের অন্যতম একটি সবজির নাম হচ্ছে লাউ। অনেক আগে থেকেই এটি চাষাবাদ হয়ে আসছে। বর্তমানে এর জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে। শুধু এর কচি ফলই নয়, কচি ডগাও শাক হিসাবে খাওয়া হয়। এর অনেক পুষ্টিগুণও রয়েছে। এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় দাঁত ও হাড়ের গঠন মজবুত রাখে। ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এছাড়া পেটের বহু পীড়া উপশম করে। বর্তমানে আধুনিক উপায়ে আগাম লাউ চাষ পদ্ধতি এর মাধ্যমে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছেন। লাউ চাষ করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। লাউ চাষ শুরু করার পূর্বে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। লাউ চাষ সম্পর্কে আপনার কতটুকু ধারণা বা জ্ঞান রয়েছে? আপনার এলাকায় কি লাউ চাষে অভিজ্ঞ কোনো ব্যক্তি আছে যে আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে? আপনার এলাকায় লাউয়ের চাহিদা কেমন? গোল লাউ নাকি লম্বা লাউ নাকি দুটোই চলে? এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার এলাকায় আবহাওয়া কি লাউ চাষের জন্য উপযুক্ত? আপনার জন্য লাউ চাষের সুযোগ সুবিধা কতটুকু? লাউ চাষ কি ঝামেলা মনে হয় নাকি পছন্দ করেন? এর প্রতি কি আপনার আবেগ আছে? লাউ চাষ করে কি লাভবান হতে পারবেন? বাজার ব্যবস্থা কেমন? এইসব বিষয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আগাম লাউ চাষ করলে অবশ্যই আপনি সফল হবেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমি বলবো শীতের আগাম সবজি হিসাবে সিম চাষ করতে পারেন। সিমের ইংরেজি নাম বিন। আমাদের দেশে সিম শীতকালীন সবজি হিসাবে খুবই জনপ্রিয়। শীত মৌসুমের শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারের দামও বেশি থাকে। সঠিক সময়ে বিজ্ঞানসম্মত আধুনিক উপায়ে শীতকালীন সবজি সিম চাষ করার পদ্ধতি জেনে বুঝে করতে পারলে চাষি বেশি লাভবান হবেন। যে সকল বন্ধুরা নতুন কৃষিতে পা রাখতে যাচ্ছেন অথবা বেশি অভিজ্ঞ নয়, তাদের বাণিজ্যিকভাবে চাষাবাদের শুরুটা সিম দিয়ে হলে মন্দ হয় না। কারণ সিমে অন্যান্য সবজির মতো ভাইরাস নাই বললেই চলে। শীতে পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক হারে কম হয়। গাছের গ্রোথ খুব ভালো হয়। সার প্রয়োগেরও তেমন প্রয়োজন হয় না। চাহিদা প্রচুর। সব ধরনের মাটিতেই সিম চাষ করা যায়। বাড়ির চালে, মাচায়, রাস্তা বা পুকুরের পার, এমনকি জমির আইল বা গুল্ম জাতীয় গাছেও তুলে দিয়ে সিম চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে সিমের চাষাবাদ শুরু হওয়ায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। গ্রীষ্মকালীন বা আগাম সিম চাষে অনেক কৃষকরা ঝুঁকে পড়েছেন। শীতকালীন সিমের জাতসমূহ হচ্ছে, শীতকালীন জাতের মধ্যে বারি সিম 1 হচ্ছে নাম্বার 1। এছাড়াও বারি সিম 6, নলডগ, হাতিকান, গোলগাদ্দা সহ আরও বহু ধরনের সিমের জাত রয়েছে। শীতকালীন সিমে বালাইনাশক কম দেখা দেয়, তাই শীতকালীন সিম চাষে খরচও কম হয়। বন্ধুরা, শীতকালীন আগাম সিম চাষ করে সফল হতে হলে অবশ্যই সিম চাষের উপরে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। বাণিজ্যিকভাবে আগাম সিম চাষ করে সফল হই, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।